এসেছে, আবার বিয়ের সানাই বেজেছে। 25 বছর পরে দেখবো আমি ভাবতে পারছি না। ঋতুদি তুমি দুভাবে, একবার এই সাইড একবার ওই সাইড, এদিকে চলে এসে। হ্যাঁ ঋতুদি 25 বছর বাদে আবারও সেই একই উন্মাদনায় ছবি মুক্তি পেল, কিভাবে দেখছো, মানে কি হচ্ছে তোমার পেটে এখন? তুমি এদিকে রিঅ্যাকশন। মানে আমি বুঝতে পারছি না যে এটা রিয়েল না আনরিয়েল না স্বপ্ন না সত্যি। মানে একটা গানের লাইনও আছে এখানে, স্বপ্ন না সত্যি, এরকম আছে। তাই ভাবছি এটা সত্যি হচ্ছে যে 25 বছর পরে আবার আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে স্ক্রিনে। মানে এটা সাংঘাতিক বিষয়। মানে এটা আমার মনে হয় যে আমি আমার প্রডিউসারদের থ্যাংক ইউ জানাবো, ভেঙ্কটেশ ফিল্মসকে, যারা আবার সিনেমাটি বা প্রেক্ষাগৃহে নিয়ে এলো। এবং শ্বশুরবাড়ি জিন্দাবাদ ভেঙ্কটেশ ফিল্মসেরও মানে জীবনের একটা উত্থান এবং ফাউন্ডেশন বলা যেতে পারে। শ্বশুরবাড়ি জিন্দাবাদ থেকে আবার ভেঙ্কটেশ ফিল্মসের মোড় ঘুরে গেছিল এবং আবার নতুন করে তারা স্বপ্ন দেখেছিল ভালো সিনেমা বানাবার। তো সেই জন্য আমার ধারণা যে আজকে আবার খুব একটা বিশেষ দিন, মানে জামাই ষষ্ঠীর অবসরে এই, আর সেই সময়ও ওই 25 বছর আগেও জামাই ষষ্ঠীতেই রিলিজ হয়েছিল শ্বশুরবাড়ি জিন্দাবাদ। এবং আজকে আমাদের ঋতুদারও মৃত্যুবার্ষিকী এবং অনেকগুলো বিষয়, মানে আজকে মানে পুরাতনের 50 বছর, এই সরি 50 দিন পূর্ণ হলো। তো আমার মনে হচ্ছে যে একটা খুব একটা আবেগপ্রবণ মুহূর্ত এটা। বুমার আগে প্রশ্নটা করেছিলাম আমরা যে এই একটা ছবি 25 বছর পরে এইভাবে যে আবার প্রিমিয়ার হবে, এটা কি তুমি নিজে ভেবেছিলে যখন তোমার ছবির শুটিং হয়েছিল? না গো, সত্যি ভাবেনি। মানে এটা মানে এটা ভাবনার বাইরে বলা যেতে পারে। কারণ সত্যি কথা তখন তো এত কিছু, ইনফ্যাক্ট আমি এক্ষুনি বলছিলাম যে তখন আমাদের কোনো ডিজাইনার ছিল না, কোনো ডিজাইনার ড্রেস ছিল না, মানে কোনো ডিজাইনার মানে প্রোডাকশন ডিজাইনার ওইভাবে কি ড্রেস ডিজাইনার ওরকম কেউ ছিল না। আমরা সেই মানে আমার এক বান্ধবী কিছু ড্রেস করে দিয়েছিল, ওর একটা মানে কেউ একজন ড্রেস করেছে, তারা আমরা মিলিয়ে মানে কালার স্কিমিং কীভাবে, টুইনিং কীভাবে করবো এই ছবিতে আমরা সেগুলো করেছিলাম। ফাইট মাস্টার এসেছিল চেন্নাই থেকে, মানে দুর্দান্ত ফাইট সিকোয়েন্সেস, রোম্যান্টিক সিকোয়েন্সেস, তারপরে আমাদের ডান্স সিকোয়েন্সেস সিনু মাস্টার এসেছিলেন সাউথ থেকে, আমাদের সিনেমাটোগ্রাফার সাউথ ইন্ডিয়ান। তো প্যান ইন্ডিয়া ব্যাপারটা তখনও আমরা করেছিলাম, মানে ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ আ মডার্ন ফিল্ম। মানে তখনকার দিনেও এই ছবিটা 2.5 থেকে 3 কোটি টাকা ব্যবসা করেছিল, মানে ইট ওয়াজ হিউজ। 40 সপ্তাহ করে এক একটা হলে চলেছিল। তো আমরা ওই ফ্রেন্ডজিটা বা ওই মানে মানে কী বলবো, ওই উন্মাদনাটা দেখেছি। এবং আজকে ভগবানের কাছে এটাই মানে প্রার্থনা করি যে এইভাবেই যেন দর্শক আমাদের ভালোবাসে এবং এত বছর পরেও আজকে উন্মাদনা জারি আছে। এবং আরও সবচেয়ে ভালো লাগে ভেবে যে 2024ও আমাদের অযোগ্য সুপারহিট হয়েছে এবং এখনও এই পেয়ার অ্যাজ এ রোম্যান্টিক পেয়ার অ্যাক্টিং করছে। মানে সেটা খুব ভালো লাগছে দেখে। আমি জানি না এরকম কোনো নজির আছে কিনা। আচ্ছা ঋতুদি, এই ছবি যদি আবার রিমেক হয় তো তাহলে সিকুয়েল কিভাবে তুমি দেখছো? মানে আমি জানি না স্ক্রিপ্টটা তখন কীরকম হবে, মানে স্ক্রিপ্টটা কিভাবে আসবে। তো আশা করব যে হরদা আবার একটা খুব জবরদস্ত, এক্ষুনি একটু আগে আমরা কথা বলছিলাম যে এইরকম এবার এই টিমের আর একটা ছবি হয়ে যাক, তাহলে কীরকম হয়। মানে তো সেটা আমরা, কারণ আমরা তো খুব দেখে স্ক্রিপ্ট দেখে করি যে কীভাবে আমরা কাজ করবো। তো এটাও আমি চাইবো যে যদি সেরকম কিছু হয় তাহলে আবার সেরকম একটা ধামাকা কিছু করতে হবে। তোমার আর বুমাদার কাটানো মুহূর্ত যখন যেই ছবিতে যখন শুটিং করেছিল, এখন তো অনেকটা বছর, এই 25টা বছর এগিয়ে গেছে, কি স্মৃতি তুমি যখন ছবিতে দেখছিলে, কি স্মৃতি তোমার মনে পড়ছিল শুটিং করার সময়? অনেক কিছু। ইনফ্যাক্ট এই মানে আমাদের খুব ভোরবেলা কুয়াশার মধ্যে কিছু শট ছিল, যে সোনা সোনা গানটা যেটা, মানে সেখানে আমরা খুব কালিম্পংয়ে ভীষণ ভোরবেলা উঠে তখন ওই হেডলাইটগুলো জ্বালিয়ে ওই গানের শট নেওয়া হতো। তারপরে আবার কিছুক্ষণ পরেই আমরা রেডি হয়ে আবার আর একটা রোম্যান্টিক গানে যেতাম, কারণ মানে সব আউটডোরে সব তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে, প্রচুর কাজ। ইনফ্যাক্ট আমাদের আউটডোরেই পুরো সিনগুলোও ছিল। আর সেই সময় আমার আবার ইনডোরে পারমিতার একদিনের শুটিং চলছিল, রাত্রিরে আমি শ্বশুরবাড়ি জিন্দাবাদে ধুমধারাক্কা ডান্স করে আবার সকালবেলা চলে যেতাম যে পারমিতা হতে। তো মানে সেটাও আমার কাছে একটা বিরাট স্মৃতি। এবং দুটোই ছবি মানে বাংলা ছবির মানে দিগন্তকে বদলে দিয়েছিল। এবং তো আমার মনে হয় যে সেইটাই আমার কাছে বড় প্রাপ্তি, যে এতটা আমি করতে পেরেছিলাম। এবং সবার আশীর্বাদ, আমার দর্শকের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, আমার মা বাবার আশীর্বাদ, সবাই যারা আমার ওয়েলউইশার, সবার আশীর্বাদে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি যে 25 বছর পরেও আমাদের ছবি নিয়ে হই হচ্ছে। এবং
আবার আমরা রিলিজ দেখতে পেলাম। দিস ইজ আই থিঙ্ক দিস ইজ অ্যান এক্সাম্পল, মানে ফর দ্য কমপ্লিট ইন্ডাস্ট্রি ইজ অ্যান এক্সাম্পল। থ্যাংক ইউ।